ধূপগুড়ির দিকে নজর রাখি। ধূপগুড়িতেও অবহেলায় পড়ে রয়েছে কৃষক বাজার। সেখানে বাজারে ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা, নোংরা, আগাছা। ছবিটা দেখছেন আপনারা, কিন্তু কেন বলুন তো ধূপগুড়িতেও এই একই ছবি? ঝাড়গ্রামের দেখালাম, হুগলির পরশুরার ছবিটা দেখালাম, আর এই মুহূর্তে ধূপগুড়ির ছবিটা দেখাচ্ছি। রকি রয়েছে আমার সঙ্গে সরাসরি। রকি, ধূপগুড়িতে কেন অবহেলায় কৃষক বাজার? কৃষকরা, চাষিরা তারা কি বলছে, কি অভিযোগ তাদের? প্রিয়াঙ্কা, দেখো, ডুয়ার্সবাসী এবং কৃষকদের সুবিধার্থেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বাজার তৈরি করা হয়েছিল ধূপগুড়ি শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, এবং সেখানে কোটি কোটি টাকা খরচ করে সেখানে শেড করে দেওয়া হয়েছিল, মাটি পরীক্ষা কেন্দ্র, তার সহকারে কিন্তু যে সকল কৃষকেরা তাদের উৎপাদিত ফসল নিয়ে যাবে সেখানে মাপযোগ করার জন্য অত্যাধুনিক মেশিন, ওয়েট ব্রিজ পর্যন্ত লাগানো হয়েছিল। কিন্তু আজ সেই কৃষক বাজার একদম আস্তাকুড়ে পরিণত হয়েছে, যেখানে সেখানে নোংরা আবর্জনা পড়ে রয়েছে, মদের বোতল, এমনকি অবহেলায় ভুগছে। কোথাও দেখা যাচ্ছে যে সেখানে কাঁচ ভেঙে পড়ে রয়েছে। কিন্তু কৃষকদের অভিযোগ রয়েছে যে এই যে কৃষক বাজার তৈরি করা হয়েছে, আদতেও কৃষকদের কোনো লাভ হয়নি, লাভ হয়েছে নেতা মন্ত্রী এবং ঠিকাদারদের, কারণ তাদের পকেট গরম হয়েছে। তারা যেতে চান না সেখানে, কারণ ধূপগুড়ি থেকে অনেকটা দূরেই সেখানে ব্যয়বহুল, কারণ তাদের যে লাভের অংশ তা অনেকটাই কমে যায়, কারণ অতিরিক্ত পরিবহন খরচ তাদের পড়ে। এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে ধূপগুড়ি শহরের বুকে যে রেগুলেটেড মার্কেট রয়েছে সেখানে পরিবহন খরচের অভিযোগ কৃষকদের, এবং শহর থেকে 4 কিলোমিটার দূরেই কৃষক বাজার হওয়াতে অনীহা কৃষকদের। বেশ, সেখানে এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা হয় না, আর এখানে মনে করো সবজি নিয়ে এখানে আসতে সুবিধা হয়, বেশ তো অনেক পার্টি আসে, আর সেখানে গাড়ি রাখার মতো কোনো জায়গা নেই। আবার সব পার্টি এখানেই জানে যে এই জায়গাটা বেশি ভালো যাচ্ছে না, এখানে সুবিধা বেশি হয়। ওখানে জায়গা কী হবে? ওখানে তো সেরকম কিছু নাই। হ্যাঁ, ওখানে একদিকে রাস্তা, এখানে দুদিকে রাস্তা, এখানে এত বড় জায়গা, এক ধানাটি শেষ হবে না, আর এত বড় মার্কেটটা কোথার থেকে লাগবে? হ্যাঁ, আমাদেরকে অর্ডার দিয়েছিল একবার যাওয়ার জন্য, তারপরে আসেনি। টাউনের উপরে বাজারটা, আর কৃষক মাইন্ডে অনেক টাউন সাইডে 2 টাকার খেলা তো না, এখানে হচ্ছে না, কোটি কোটি টাকা খেলা হচ্ছে, মানুষে দেখতে পারে না। তাই হ্যাঁ, একটা পাইকের যখন মাল কিনে 10 লাখ 20 লাখ টাকা মাল কিনে, 10 লাখ 20 লাখ টাকা ক্যাশ নিয়ে যায়, ভোট 4টের সময় ক্যাশ নিয়ে যায়, যে ওখানে ওইভাবে থাকে, যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায় কে দায়ী নেবে?